এই কয়টা যদি তোমরা দিয়া যাও তাইলে আমার মেয়ের বিয়া হবো না রে বাবা। ওই তোর মায়ের যদি বিয়া না হয় তাহলে আমরা বিয়া করুম নি হইছে। তারপর জানেন কি হয়েছে? সেই গয়নাগুলোর জন্য আমার বিয়ে ভাঙে গেছে। আর আমার বিয়ে ভাঙছে দেখে আমার বাবা কষ্ট পায় আত্মহত্যা করছে। এই পৃথিবীতে তো আমার কেউ নাই, না আছে মা না আছে বাবা। আমি বাসা থেকে কি করবো? তাই তাই আমি মরে যেতেছি। থামো, যার কেউ নাই তার আল্লাহ আছে। তুমি আমার সাথে চলো। আপনার সাথে? কিন্তু কই? আমার মার কাছে। এই মনি, তুই কথাটা যাই না রা, ওই সামার গাঠে করে যদি আজকে 50,000 টাকা আমার না দেয় গাধার গাঠ থাকবো না রে। আর এই যে মিশিং পার্টি যাচ্ছে না সব ছেড়ে আবার আগে আড়াই দিব, কথাটা জানি মনে রাখিস। হ্যাঁ এই আজকে আমার অনেক টাকার দরকার, বুঝছস? যারে যেখানে পাবি যেভাবে হোক টাকা নিয়ে আনি, আশা কারো ছাড় নাই। সর্দার, জেনে যা পামু তাই লুট করমু। হ্যাঁ, কোনো ছাড় নাই। আজকে আমার টাকার দরকার, জিনে যা পাবি সব কিছু নিয়ে আসবি। ঠিক আছে সর্দার, আমরা তাহলে আসি। এই চল চল সর্দার চলেন, আমরা একটু গাছ পাত দিয়ে হাইটে আসি। হ্যাঁ, আইডিয়া ঠিক আছে। শোন, আজকে আমার জিরাকে অনেক কিছু দিতে হবে, সোনা দানা। ঠিক আছে, সহি সালামতে এই গয়নাগুলো নিয়ে বাড়িতে পৌঁছাবার পারলেই ভালো। দিনকাল ভালো না, আমার মেয়েটার বিয়ে। এই গয়না না দিলে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাব। আল্লাহ, সহি সালামতে আমার মেয়েটারে উঠিয়ে দেওয়ার তৌফিক দিও। আমার একটা এতিম মেয়ে। সহি সালামতে বাড়িতে পৌঁছাবার পারলেই বাঁচি। এই ওই আরা এই সার্চ কর লাস্ট বাবা, আমার কাছে কিছু নাই বাবা। বাবা, আমার কাছে কিছু নাই বাবা। কিছু নাই? কি এগুলো? হ্যাঁ, বাবা, আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের জন্য কয়না নিয়ে যাইতেছে বাবা। বাবা, বাবা তুমি কয়নাটা দিও না, আমার মেয়ের বিয়ে না হবো না বাবা। এত চিল্লাচিল্লি করেন না তো কানের করে। সর্দার আমাকে হুকুম দিছে, এর বাবে আইলেও আজকে লুট করতে হবো। এনে আপনি তো কিছুই না। আর শোনেন, কপাল ভালো, দেওয়ার মতন তো কিছু করি নাই। আমার পথে দয়া করো বাবা, আমার এতিম মেয়েটার বিয়ে গয়না না দিলে বিয়ে হবো না বাবা। না বাদ দে, এবার বাবা আমার কথা শুনো, এই গয়না যদি তোমরা দিয়া যাও তাইলে আমার মেয়ের বিয়ে হবো না রে বাবা। ওই তোর মায়ের যদি বিয়া না হয় তাহলে আমরা বিয়া করুম নি হইছে। বাবা গয়নাটা দিয়া যাও তাহলে আমার মেয়ের বিয়ে হবো না রে। এই কষানি দিয়া তারপর আছে তোমরা গয়না দিও না, আমার মেয়েটার বিয়ে দিবার মানুষ না। গয়না ছাড়া আমার মেয়ের বিয়ে ভাইগে যাব। আমি আর কি করব? আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ে, তোমরা আমার গয়নাটা দিয়ে যাও। বোমা, ওই গরমগুলি নিয়ে রেখে দাও, আজকের কামাই। আব্বা, এই গয়নাগুলো দেখা তো মনে হইতেছে কোনো বিয়ার গহনা। হ্যাঁ মা, এটা একটা লোকে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই গয়না নিয়ে যেতে নিয়েছিল। আর আমরা তার কাছ থেকে জাগাতি করে নিয়ে গেছি। সে অনেক কান্নাকাটি করতেছিল। আমার দেখা না অনেক খারাপ লাগছিল।
কি কইতাছ সেগুলা? এই গয়নাগুলা তোরা এইভাবে নিয়ে এসে ঠিক করস নাই। এই গয়নার জন্য তো ওই লোকটার মেয়ের বিয়ে ভেঙেও যেতে পারে। আচ্ছা আব্বা, আপনারা যে কাজগুলা করতেছে এগুলো তো ঠিক না। এই 2 দিন পর পর বাড়িতে পুলিশ আসে, হয়রানি হইতে হয়। এগুলো কি বাদ দেওয়া যায় না? বোমা কি করার আছে? এটা বাপ দাদারাও করে আসছে, আমিও করছি, আমার ছেলেরও করাইতেছি, নাতিরেও শিখাইছি। আব্বা, এই কাজটা মোটেও ঠিক করেন নাই। এই যে আজকে আপনি যার গহনা ডাকাতি করে নিয়ে আইছেন, হইতে পারে লোকটা অনেক গরিব। একবার কি ভাইবা দেখছেন এই গহনার কারণে ওই লোকটার মাইয়া বিয়া ভেঙে যেতে পারে? এমনও তো হইতে পারে ওই লোকটা আত্মহত্যা করতে পারে, এমনও হইতে পারে ওই মেয়েটাও আত্মহত্যা করতে পারে। আচ্ছা মা, এই গয়নাগুলো কার? আমি জানি গয়না কার। আচ্ছা থামো মা, তোর কি গয়নাগুলো পছন্দ হয়েছে? আব্বা, আমার গয়নাগুলো অনেক পছন্দ হয়েছে। তাহলে তোর জন্য আনা হয়েছে, পর। আচ্ছা, ঠিক আছে। তোর যেটা যেটা ভালো লাগে তুই পরে নি। তোমরা দেখে মিলে না বেশি আশ করে দিতেছো বললাম আরে। আচ্ছা আব্বা, এখন তো আপনার যথেষ্ট বয়স হয়েছে, এগুলো কি বাদ দেওয়া যায় না? বোমা দিনের বেলা যেমন তেমন, রাত হইলেই তো আমরা ডাকাতি করি। ডাকাতি না করলে তো বোমা আমাদের ভালো লাগে না। এটাই তো আমাদের পেশা। এগুলো আপনার পেশা না? এই পেশা একদিন মরণ কাল হয়ে দাঁড়াইবো। বাপ পুতে মিলা যা শুরু করছিস না, কোনোদিনও ভালো হবে না, ফলাফল করে দিলাম। আর খাইতে আহেন। বাবাজি তোর বকুল বেশি ফটফট করতেছে, এই জন্য কইছিলাম যে মোল্লা বংশের মধ্যে তোর বিয়ে করাম না। তুই তো দেখে পাগল হয়ে গেছিস লিখা। চল যাই ভাত খাই। হইতে পারে লোকটা অনেক গরিব। একবার কি ভাইবা দেখছেন এই গহনার কারণে ওই লোকটার মাইয়া বিয়া ভেঙে যেতে পারে? এমনও তো হইতে পারে ওই লোকটা আত্মহত্যা করতে পারে, এমনও হইতে পারে ওই মেয়েটাও আত্মহত্যা করতে পারে। এই গয়না যদি তোমরা দিয়া যাও তাহলে আমার মেয়ের বিয়ে হবো না রে বাবা। এই, কি হয়েছে? উনি এমন দৌড়াদৌড়ি করছে কেন? আর বললেন না, ও আত্মহত্যা করতে যাচ্ছে। কি আত্মহত্যা করতে যাচ্ছে? কিন্তু কেন? আরে ওর বিয়ে ভেঙে গেছে বলে। কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমিও যাই। এই ফাঁসি নিব। কি করছো তুমি? হ্যাঁ, আমি মরতে চাই, সারেনে ধরি, সারেন। এই ছাড়ো, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। কি হয়েছে না? এই পৃথিবী, এই সমাজ আমার কি দিছে? অবহেলা সারা কিছু দেয় নাই। জানেন আপনি, আমি যখন ছোট ছিলাম সেই ছোটবেলায় আমার মা মারা গেছে। মায়ের ভালোবাসা, আদর, স্নেহ, মমতার থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি কিছুই পাই নাই। আমার বাবা আমারে ছোট থেকে মানুষ করছে। আজকে যখন আমি বড় হয়েছি, আমরা একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। আমার বাবা খুব কষ্ট করে তিল তিল করে টাকা জমায়া আমার জন্য গয়না গড়াই দিছিল। কিন্তু সেই গয়না আমার বাবা যখন নিয়ে আসতে গেছে, তখন হুট করে ডাকাতরা এসে আমার বাবার কাছ থেকে সব গয়না লুট করছে। বাবা ভালো, দেওয়ার মতন তো কিছু করি নাই। আমার প্রতি দয়া করো বাবা। আমার এতে মেয়েটার বিয়ে এই গয়না না দিলে বিয়ে হবো না বাবা। এই গয়না যদি তোমরা দিয়া যাও তাহলে আমার মেয়ের বিয়ে হবো না রে বাবা। ওই তোর মায়ের যদি বিয়া না হয় তাহলে আমরা বিয়ে করুম নি, হইছে? তারপর জানেন কি হয়েছে? সেই গয়নাগুলোর জন্য আমার বিয়ে ভাঙে গেছে। আর আমার বিয়ে ভাঙছে দেখে আমার বাবা কষ্ট পায় আত্মহত্যা করছে। এই পৃথিবীতে তো আমার কেউ নাই, না আছে মা, না আছে বাবা। আমি বাচ্চা থেকে কি করবো? তাই তাই আমি মরে যেতেছি। থামো, যার কেউ নাই তার আল্লাহ আছে। তুমি আমার সাথে চলো।
আপনার সাথে? কিন্তু কই? আমার মার কাছে। হ্যাঁ, ওই বান্দির বলারে কইছিলাম যে তুই মেশিন চালাইস না, বালু উঠাইস না। ও আমার কথা হবার ঠিক করে বালু উঠাইতেছে, মানে রাত্রির পরে নিয়ে হোক, আমি নিজে মারো মারে। তাই করো। বাস এই যে নিয়ে আইছি। এই এই আলাই মেশিন স্টার্ট দিছে। তো এই না কিছু তোর কইছিলাম না যে মেশিন চালাইস না, তোর মেশিন চালাবার সাহস দিচ্ছে কে? হুজুর হুজুর আমার কোনো দোষ নাই, উপর থেকে আমার চালাবার কাছে থেকে আমি চালাইছি, আমার তো কোনো দোষ নাই হুজুর। ওই তোরই তো দোষ, তুই যদি মেশিন না চালাইতি তাহলে তো মেশিন বন্ধ থাকতো। তোরা খাইয়া দেই আর মেশিন আর স্টার্ট হবো না। আমার কোনো দোষ নাই, আমার মাফ করে দেন, মাফ করে দেন আমারে। হ্যাঁ তুই ঠিকই কইছস, তোর মাফ করে দেবো। তোর আর কাজ কাম করে খাওয়া লাগবো না, এত টেনশনও নাই, পরিশ্রম করার লাগবো না। তুই উপরে হয়ে গেছে, তুই ঠিকই তো চলে যা। এই শোন, আবার যে মেশিন স্টার্ট দিব, একটা একটা করে ধরে আনবি, একটা একটা করে খেয়ে হারাই দিব। নাটকি তোমরা আমার কথা শুনে না। কি রে বাবা, এই মাইয়াটা কেডা? ইয়ে মা, আসলে ওর বাবা মারা গিয়েছে, ওর মাও নেই, ও খুবই অসহায় হয়েছে। ওর বিয়ে ঠিক হয়েছিল, সামান্য কিছু গহনার জন্য ওর বিয়েটা ভেঙে গিয়েছে। সামান্য কিছু গহনার জন্য বিয়া ভেঙে গেছে? হ্যাঁ মা, সামান্য কিছু গহনার জন্যই ওর বিয়ে ভেঙে গিয়েছে। আর সেই সামান্য কিছু গহনা ওর বাবা জোগাড়ও করেছিল, কিন্তু সেই গয়না নিয়ে আসতে আসতে রাস্তায় কিছু ডাকাত মিলে ওর বাবার কাছ থেকে সেই গহনা ডাকাতি করে নিয়ে যায়, আর ওর বিয়ে ভেঙে যায়। আর সেই শোক সহ্য না করতে পেরে ওর বাবা আত্মহত্যা করে। ও আত্মহত্যা করতে নিয়েছে, তারপর আমি ওকে বুঝিয়ে শুনিয়ে তোমার কাছে নিয়ে এসেছি। আচ্ছা মা, বলো তো এখন আমি কি করব? আমি যা কমো তুই তাই শুনবি? মা, তুমি আজ পর্যন্ত যা বলেছ তাই আমি শুনেছি, তোমার কথার বাইরে আমি যাব না। বলো আমাকে কি করতে হবে? আমার কথা হলো বাবা, আমি চাই তুই এই মেয়েটারে বিয়ে কর। মা, আমি সেই জন্যই ওকে এখানে নিয়ে এসেছি। মা, তোমার কোনো আপত্তি আছে? ছোটবেলায় আমি আমার মারে হারাইছি, এখানে যদি আমি আমার একটা মা পাই, আমার কোনো আপত্তি নাই। তাহলে তো হয়েই গেল, ওর কোনো আপত্তি নাই। মা, এটা কি? এটা এটা হলো তোর ভাবি। ভাবি? বাহ, দেখতে তো খুব সুন্দর। কিসের ভাবি আবার? মেয়েটাকে? মেয়েটা হলো তোমার ছেলের বউ। আব্বা, এটা হলো আপনার নাত বউ। কি বলো? শোনো আসতে। বৌমা তুমি কি বলছো? আমার নাত বাবু, আমার নাতিকে বিয়ে করাবো, 7 গ্রামের মানুষ দাওয়াত দেখাবো ধুমধাম করে, সেই রকম নাইচা নিচা বিয়ে হবো আমার। এটা কি বলো তুমি? আব্বা, সবই হইব, একটু ধৈর্য দেন। দিহান, অরণ্যের ভিতরে যান। চলো। মামি যাই? আচ্ছা যা। আব্বা, এই মেয়েটাকে জানেন? আমি তো জানি না এই মেয়েটাকে। আব্বা, আপনি আর আপনার দলে মিলা যে মেয়ের বিয়ের গহনা ডাকাতি করে নিয়ে আসছেন, এটাই হলো সেই মেয়ে। জানেন ওর কি হয়েছে? আপনাদের এই একটা ভুলের কারণে ওর বাপটা আত্মহত্যা করছে। এই মেয়েটাও আত্মহত্যা করতে নিছিল, দিহানারও বাসায় নিয়ে আইছে। এখন এই মেয়েটার গতি তো করতে হইব, আর সেটার খেসারত তো আমাদেরই দিতে হইব, তাই না? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বা, ওই মেয়েরে আমার ছেলের বউ বানাবো। আপনারা এই আর অমত করেন না, আপনারা এই সমস্ত কাজ ছেড়ে দেন আব্বা। আপনাদের সারা জীবনের ভুল শুধরানোর একটা সুযোগই আছে বাবা, আমি অনুরোধ করতেছি আপনারা সব ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। জীবনে অনেক পাপ করছি আমরা, পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতেই হবে বোমা। বোমা তুমি ঠিকই করছো, আমি কথা দিতেছি বোমা,
আজ থেকে এই ডাকাতির ব্যবসা আর কোনোদিন করুম না। আমার ছেলেরেও করতে দেবো না, আমার নাতিরেও করতে দেবো না বৌমা। আব্বা কান্নাকাটি করেন না। আপনি যখন সব কিছু স্বীকারই করলেন, আপনার ভুল যখন শুধরাই নিবে, আল্লাহ আপনারে মাফ করে দিব। এখন আসে আমরা ওদের বিয়ের আয়োজন শুরু করি। ঠিকই কইছো বৌমা, ঠিকই কইছো। তোমাকে মনে যা চাই তোমরা তাই করো বৌমা। আচ্ছা আব্বা, আসেন আসেন। চলো।